তুফানগঞ্জ মানসিক হাসপাতালে তিনতলা কার্নিশের বাইরের পাশ থেকে চিকিৎসারত মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার করল তুফানগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় যুবককে জানালার গ্রিল কেটে উদ্ধার করা হয়। মানসিক ভারসাম্যহীন যুবকের নাম সাহেদ আলী। 32 যুবককে গত 9 সেপ্টেম্বর বক্সিরহাট থানা পুলিশের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে ওই যুবক চিকিৎসারত অবস্থায় ছিল। শনিবার বিকেল 4টে নাগাদ কর্মীরা দেখতে পান ওই মানসিক ভারসাম্যহীন যুবক তিনতলার কার্নিশের বাইরের পাশে জানলার গ্রিল ধরে ঝুলে রয়েছে। পরে খবর যায় তুফানগঞ্জ দমকল কেন্দ্রে। তুফানগঞ্জ দমকল কেন্দ্রের কর্মীরা এবং তুফানগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ওই যুবকের হাত বাঁধে এবং কোমরে রশি লাগানো হয়। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই। গ্রিল কাটা মেশিন এনে জানলার গ্রিল কেটে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ওই যুবককে সুস্থভাবে তিনতলা কার্নিশের বাইরে পাশ থেকে উদ্ধার করে দমকলের কর্মীরা। প্রশ্ন হলো, হাসপাতালে কর্মীরা কোথায় ছিল? অন ডিউটি ডক্টর কোথায়? তিনতলা কার্নিশের কাঁচ খুলে একটা রোগীর পক্ষে কয়েক মিনিটে বাইরে বেরোনো সম্ভব ছিল না। তাহলে মানসিক হাসপাতালে কর্মীরা কোথায় ছিল? হাসপাতাল কি শুধু নামেই? যদি ওই মানসিক ভারসাম্যহীন চিকিৎসারত যুবক তিনতলা থেকে পড়ে যেত তাহলে কার দায় হতো? মানসিক হাসপাতালে কর্মীদের চরম গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে অনুমান। একজন মেন্টাল পেশেন্ট এখানে তারা ভর্তি, তারা তো মেন্টাল পেশেন্টেই G+3-তে মানে ও করছে কি ওই কার্নিশ কি বলবো কার্নিশ ভেঙে ওখানে গ্রিল ছিল, গ্রিল ভেঙে ও ওই বেশি ঢুকিয়েছে মানে কি জানো জানলার ওই দিকটা ওটা বাইরে বাইরে মানে জানলার উপরে ওইভাবে সাপোর্ট দিয়ে ছিল। এবং তারপরে আমরা খবর পাই, সুপার সাহেব নিজে ফোন করে এবং আমাদের গাড়ি আসার পর পুলিশ অফিসার সব পুলিশ টিম নিয়ে আসে। ঘণ্টাখানেকের চেষ্টা করে আমরা তারপরে ভিতর দিকে গ্রিল ভেঙে গ্রিল থেকে কাটার দিয়ে কেটে তারপরে পেশেন্টটাকে রেস্কিউ করা হয়েছে।